বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন আপনাদের সামনে একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি, যার মাধ্যমে আপনি কম্পিউটারে কিভাবে উইন্ডোজ 7 ইনস্টলেশন করতে হবে সে সম্পর্কে ধারণা পাবেন। উইন্ডোজ 7 ইনস্টলেশন করার জন্য প্রথমে একটি উইন্ডোজ 7 ডিস্ক সিডি রোমে প্রবেশ করি, তারপর কম্পিউটার রিস্টার্ট দিই। রিস্টার্ট দেওয়ার পর ডিসপ্লেতে আলো আসার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপতে হবে। মেশিন স্টার্ট হওয়ার সময় এই জায়গাতে আমরা ডিল প্রেস করব, অর্থাৎ কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা ডিলিট বাটনটি প্রেস করে আমরা বায়োসে যাব এবং এখান থেকে আমরা অবশ্যই বুট সেকশনটি অর্থাৎ বুট ডিভাইস প্রায়োরিটিটি আমরা সিলেক্ট করে ফার্স্ট বুট ডিভাইস আমরা সিডি রম করে দেব এবং এটিকে আমরা স্কেপ চেপে বেরিয়ে আমরা এক্সিট সেভিং চেঞ্জ সিলেক্ট করে আমরা ওকে দিয়ে আমরা মেশিনটি রিস্টার্ট করব। আবার আমাদের উইন্ডোজ ইজ লোডিং ফাইল, অর্থাৎ ফাইল লোডিং হচ্ছে। এবং অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেমে আমাদের মেশিনে অবশ্যই 2 গিগা অথবা অ্যাটলিস্ট 1 গিগা র্যাম থাকতে হবে এবং অবশ্যই এজিপি কার্ড ভালো থাকতে হবে। তাহলে আমাদের এবার আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং আমাদের কিবোর্ড এবং অন্যান্য বিষয়বস্তু সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদের উইন্ডোজ 7 ইনস্টলেশনটি শুরু করতে হবে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এটি ইংলিশ এবং টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইউনাইটেড স্টেট অথবা আমাদের কান্ট্রির যে কারেন্সি বা টাইম ফরম্যাট আছে এটি আমরা সেট আপ করে নিতে পারি এখান থেকে। বেঙ্গলি বাংলাদেশ। কিবোর্ড আমরা স্বাভাবিক নর্মালি ইউনাইটেড স্টেট আমরা ব্যবহার করব। ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল, কারণ এটি আমাদের নতুবা আমাদের যে ইনস্টলেশনের প্রক্রিয়ার সময় যে টেক্সট টাইপ করতে হবে সেটি আমাদের বেঙ্গলি হয়ে যাবে। দেন install now. Setup is starting. এবার এখানে আমরা উইন্ডোজ 7 আলটিমেট 86 অর্থাৎ 32 বিট এবং উইন্ডোজ 7 আলটিমেট 64 অর্থাৎ 64 বিট, যদি আমাদের মেশিন 64 বিট সাপোর্ট করে থাকে এবং আমাদের যদি র্যাম 4 গিগার উপরে থাকে তাহলে আমরা অবশ্যই 64 বিট ইনস্টল করব এবং যদি আমাদের র্যাম যদি থাকে 2 গিগা অথবা আরও কম তাহলে অবশ্যই আমরা 86 অর্থাৎ আমাদের 32 বিট ইনস্টল করতে হবে। আমরা এখন 32 বিট ইনস্টল করব উইন্ডোজ 7 আলটিমেট এটি। দেন নেক্সট। এবার আমরা এখানে I accept the license term এটি সিলেক্ট করে দেন নেক্সট এবং এখানে আমরা আপডেট না দিয়ে আমরা কাস্টম অ্যাডভান্স সিলেক্ট করব। এখানে আমাদের হার্ড ড্রাইভ দেখা যাবে, যেখানে আমাদের হার্ড ড্রাইভটি আছে এটি পার্টিশন করা নেই, আনলোকেটেড। এটি আমরা পার্টিশন করার জন্য অবশ্যই আমাদের এই ড্রাইভ অপশন অ্যাডভান্স এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমাদের সি এর জন্য যতটুকু দরকার ততটুকু আমরা নিব। ধরে নিই আমরা এটিকে দুইটি ভাগ করব, এই জন্য আমরা সাধারণত 32 আমরা সিলেক্ট করব। 32 আমাদের 32,000 অ্যাপ্লাই। আমাদের দুটি, একটি 31.2 প্রাইমারি এবং 32.7 গিগাবাইট
সেকেন্ডারি। আমাদের একটি 100 MB একটি সিস্টেম ফাইল দেখাবে, এটি আমাদের কোনো কিছুই করার দরকার নেই। এটি সাধারণত একটি সিস্টেম মেমোরি, সিস্টেম ড্রাইভ। এবং আমরা এখানে যে 32:1 এটি সিলেক্ট করব, অর্থাৎ প্রাইমারি পার্টিশনটি সিলেক্ট করে আমরা এটিকে ফরম্যাট করব, দেন ওকে। এবার আমরা ফরম্যাট হয়ে গেছে। এবার আমরা এটিকে সিলেক্ট করে নেক্সট, এবং আমাদের উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া শুরু। কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন হয়ে যাবে এবং এখানে আমাদের আর কোনো কিছুই করতে হবে না, একটির পর একটি স্টেপ সে অটোমেটিক করে নেবে। পরবর্তী সময়ে আমাদের ডেস্কটপে গিয়ে আমাদের বাকি কাজগুলো করতে হবে। ইনস্টলিং ফিচার হয়ে গেছে, ইনস্টলিং আপডেট হয়ে গেছে। এবার আমাদের মেশিনটি রিস্টার্ট করতে হবে। আমরা রিস্টার্ট নাও দিয়ে দিলে setup is updating registry setting. Setup is starting services. এবার কমপ্লিটিং ইনস্টলেশন, অর্থাৎ ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে। আবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে দ্বিতীয়বার আমাদের উইন্ডোজটি লোড হবে। এবার আমাদেরকে ইউজার নেম টাইপ করতে হবে। ধরা যাক দেন পিসির নাম অর্থাৎ কম্পিউটার নেম দিতে হবে, দেন নেক্সট। তারপরে যদি আমরা পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড টাইপ করতে হবে, না চাইলে এটি ব্ল্যাঙ্ক রাখতে হবে, নেক্সট। এবং এখানে আমরা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট উইন্ডোজ ওয়েন আই এম অনলাইন এটি আমাদের অফ করে দিতে হবে, টিক মার্কটি, এবং প্রোডাক্ট কি ঘটি ব্ল্যাঙ্ক রাখতে হবে, দেন নেক্সট। এবং এখানে আস্ক মি লেটার, এখানে আমরা যেহেতু কারেন্সি আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, এই জন্য অটোমেটিক আমাদের টাইম আস্তানা ঢাকা হয়ে গেছে এবং টাইম ঠিক হয়ে গেছে, দেন নেক্সট। দেন আমাদের এখানে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমটি আমরা অবশ্যই পাবলিক নেটওয়ার্ক দেব যদি আমরা হাই সিকিউরিটি চাই, আর যদি আমরা সাধারণত সিকিউরিটি খুব লো চাই অর্থাৎ ইন্টারনেট এবং নেটওয়ার্কিং ক্ষেত্রে, তখন আমরা হোম নেটওয়ার্ক ব্যবহার করব, যে কোনো দুইটির একটি। এবং যদি আমাদের মেশিনটি কোনো নেটওয়ার্কিং পিসি অথবা ইন্টারনেটের সাথে কানেকশন থাকে তাহলে আমাদের এই মেসেজটি আসবে এবং এখানে আমরা কি কি শেয়ার করব তা আমাদের টিক মার্ক দিয়ে এখানে আমাদের শেয়ারিং এর জন্য যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের নেক্সট দিলে আমাদের শেয়ারিংটি অ্যাক্টিভেট হবে। আর যদি আমরা তা না চাই তাহলে আমরা এটিকে স্কিপ দিয়ে আমরা উইন্ডোজটি লোড করব। মেশিনটি আবার রিস্টার্ট হবে এবং লোড হবে এবং এখন ডেস্কটপের জন্য প্রিপেয়ারিং হচ্ছে, প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ।
আমাদের উইন্ডোজ 7